র্যাব, ডিজিএফআই এবং ডিএমপির কোনো সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য মনোনীত হবে না। বুধবার সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে। এছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ হিসেবে তারা বলছে এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশে আসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা অনুসন্ধানী দল। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, বিশেষজ্ঞ ও প্রাসঙ্গিক ব্যক্তিদের বয়ান এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, মোট মৃত্যুর ৩/৪ আগ্নেয়াস্ত্রের গুলিতে, যা সাধারণত বাংলাদেশ পুলিশ এবং আধা সামরিক বা সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। বাস্তবিক অর্থে এগুলো নাগরিকদের নাগালের বাইরে থাকার কথা ছিল। আহতরা যে প্রজেক্টাইল বা গুলিতে আঘাত পেয়েছেন তার সঙ্গে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 7.62 mm রাইফেলের গুলির মিল রয়েছে। এই ক্যালিবারের বিশেষ গুলি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, যাতে শরীরে পড়া বর্ম ভেদ করতে পারে। প্রতিবেদনে বলা হয়, প্রথম দিকের বিক্ষোভে সম্মুখ সারিতে থাকা নারীদের শারীরিক নিগ্রহের হুমকি রয়েছে, যাতে তারা আন্দোলনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। ধানমন্ডিতে 12 বছর বয়সী এক বিক্ষোভকারী প্রায় 200টি ধাতব গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার রেশ ধরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং 2024 সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না। একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাইকমিশন বলছে, বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়ে জাতিসংঘ বলছে, এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। সংস্থাটি পরামর্শ দিয়েছে, নির্বাচনের আগে ভোটে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।